লিয়া, তারপর আর কি হলো বলবেন? তারপর আমাদের বিয়ে হয়েছিল। আমি আসলে ইচ্ছের বিরুদ্ধে বাচ্চাটা রাখি। বাচ্চা পেটে আসলে আসলে যা যা করতে হয়, যেভাবে যেভাবে চলতে হয়, আমি আসলে কিছুই করতাম না। যতটুকু যা করতো সব আসিফ করতো। একটা সুস্থ বাচ্চা হওয়ার জন্য মা হিসাবে আমি কিছুই করিনি, কিছুই করি। না 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 না, এভাবে বলো না। আমি কিছু ডক্টর বিশ্বাস করবেন, মানে আসলে সত্যি যখন জন্ম নেয় না, আমি যখন সত্যিকে প্রথম ওর কোলে তুলে দিই, তখন তখন একদম সবকিছু বদলে গেল। ও তখন কমপ্লিটলি চেঞ্জ। পৃথিবীর সব কিছু যেন তুচ্ছ হয়ে গেল। সব কষ্ট, ভুল, সবকিছু যেন ম্লান হয়ে গেল। ও বুঝলো মাতৃত্ব আসলে কি জিনিস। বিশ্বাস করুন ডক্টর, এরপর থেকে বরং সুপ্তিকে আমি কাছে পেতাম না। সারাটাক্ষণ ও আগলে রাখত। তারপর সুপ্তি বড় হতে লাগলো, কথা বলা শুরু করলো। শুধু মা ডাকার ক্ষেত্রে তার আপত্তি। কখনো বলে, কখনো বলে না। আর এখন একেবারেই না। প্রতিশোধ প্রকৃতির। রিয়া, ভালোবাসা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু ভালোবাসাটা আড়াল করা অন্যায়, লুকিয়ে রাখাটা অন্যায়। আর শুধু জন্ম দিলেই তো মা হওয়া যায় না, জন্ম দেওয়ার আগেও মা হওয়া লাগে। গর্ভকালীন সময়ে মায়ের অনেক কর্মকাণ্ডের প্রভাব সন্তানের উপরে পড়ে। হয়তো আপনার ক্ষেত্রে একটু অতিমাত্রায় হয়েছে, যার উত্তর বিজ্ঞানের কাছে নেই। হয়তো উপরওয়ালা সব জানেন। মিস্টার আসিফ, আপনি সেদিন বলেছিলেন আপনি কোনো অপরাধ করেননি। না, অপরাধ আপনিও করেছেন। আপনারা দুজনেই সমান অপরাধী। রিয়া, আমার ধারণা সুপ্তি একদিন সব সময় আপনাকে মা বলে ডাকবে।